নমস্কার বন্ধুরা। তো আজকে ফিরে এলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব, তো এটা মোটামুটি কিন্তু কমন। এটা খুব আনকমন এ নয়, ইস্যু নয়। সেটা হলো সাইলেন্ট হার্ট অ্যাটাক। সাইলেন্ট মানে নিঃশব্দ। এই কথাটা থেকেই এর মানেটা পরিষ্কার যে সাইলেন্ট হার্ট অ্যাটাক মানে পেশেন্টের একটা অ্যাটাক হয়েছে, অথচ সেভাবে পেশেন্ট কিন্তু সিমটমেটিক হয়নি। কার্ডিয়াক সিমটম বলতে আমরা যেটাকে বুঝি যে সাডেন একটা সেন্ট্রাল চেস্ট পেন, সোয়েটিং, প্যালপিটেশন, একটা ফিলিং অফ ইমপেন্ডিং ডুম, যে এক্ষুনি একটা মিসিং করে যাচ্ছি, এক্ষুনি মারা যাবো, এই যে একটা ভয়ঙ্কর সিমটম হয় একটা অ্যাটাকে, তো সেরকম সিমটম কিছুই হয়নি। সিমটমটা খুব সাটেল হয়েছে। সাটেল মানে হয়তো সামান্য একটু সোয়েটিং একটু হয়েছিল, একটু একটু বুকটা সামান্য ব্যথা ব্যথা করেছিল, অথবা হয়তো কিছুই হয়নি, তাও হতে পারে। এবং এই সাইলেন্ট ইনফাকশন বা সাইলেন্ট হার্ট অ্যাটাক এর নাম্বারটা কিন্তু খুব কম নয়। আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে অলমোস্ট 5 to 10% পেশেন্ট যারা আমাদের এখানে হার্টের সমস্যা নিয়ে আসে, আমরা কিন্তু দেখি যে ইসিজি করে বা ইকোকার্ডিওগ্রাম করে আমাদের মনে হয়েছে যে এই আগে হয়তো একটা হার্ট অ্যাটাক করেছিল, অথচ পেশেন্টকে বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও পেশেন্ট কিন্তু কোনো সিগনিফিকেন্ট কার্ডিয়াক সিমটম ডিনাই করেছে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এবং এটা হতে পারে। কাদের হয় পার্টিকুলারলি, যে সাবসেট অফ পেশেন্টদের হয় তারা ডায়াবেটিক, দীর্ঘদিনের ডায়াবেটিক। এই এই সুগারের জন্য কি হয় জানেন তো, এই যে একটা সেন্সেশন আছে পেনের, সেটাই অনেকটা ব্লান্ট হয়ে যায়। ফলে এই যে পেন সেন্সেশনটাই অদ্ভুতভাবে হারিয়ে যেতে পারে। ফলে তারা ধরতে পারে না যে তাদের সিমটম হয়েছে, বুকে ব্যথা হয়েছে। তাদের অন্যরকম একটা অ্যাঞ্জাইনা ইকুইভ্যালেন্ট, একটা সোয়েটিং হলো, সিভিয়ার উইকনেস সাডেনলি হলো, দে ক্যান অলসো বি এ করোনারি প্রবলেম বা করোনারি সিমটম। আর কাদের হয় না, খুব এল্ডারলি পেশেন্ট, খুব বৃদ্ধ, তারাও কিন্তু খুব স্পেসিফিক্যালি কিন্তু এই হার্টের যে অ্যাটাকের যে সিমটম সেগুলো কিন্তু নাও বলতে পারে। এবং আমরা একটা সাবসেট দেখেছি, ফিমেল পেশেন্ট, মহিলা, যারা অ্যারাউন্ড 45 to 55 ইয়ার্স এজ, তাদেরও কিন্তু একটা এরকম সাইলেন্ট ইনফেকশনে আমরা সম্ভাবনা দেখেছি, এবং বেশ কিছু পেশেন্টের কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখন দেখুন তো, আমাদের কাছে যখন এরকম পেশেন্ট আসে যাদের সাইলেন্ট ইনফেকশন হয়েছে আর কি, বা সাইলেন্ট অ্যাঞ্জাইনা ইনফেকশন হয়েছে, তো তখন আমাদের ফার্স্ট টার্গেট থাকে যে যাতে ভবিষ্যতে এরকম সাইলেন্ট ইনফেকশনটা আমরা অ্যাভয়েড করতে পারি, নাম্বার 1। এবং নাম্বার 2 কি না, কমিউনিটিতে এই সাইলেন্ট ইনফেকশন যাদের হওয়ার সম্ভাবনা বেশি তাদেরকে আইডেন্টিফাই করা, তবেই তো উই ক্যান প্রিভেন্ট দ্য সাইলেন্ট ইনফেকশন, তাই নয় কি? সুতরাং আমার কাছে যদি একটি পেশেন্ট আসে এবং আমি যদি দেখি যে ইসিজি ইকোকার্ডিওগ্রাম ওয়াইজ তার একটা সাইলেন্ট একটা ইনফেকশন আগে হয়ে আছে, তাহলে কিন্তু অবশ্যই তাকে ওষুধ শুরু করার সাথে সাথে একটি অ্যাঞ্জিওগ্রাম করা দরকার। তার কারণ নোবডি নোজ যে আজকে ধরুন যে আর্টারি বা যে শিরাতে হার্ট ব্লকেজ হয়ে একটা সাইলেন্ট ইনফেকশন হয়েছে, ওরমই একটা ব্লকেজ অন্য কোনো আর্টারির মধ্যে নেই, এবং অলরেডি একটা ইনফেকশন হয়েছে, হার্টের পার্সেন্টেজ কিছুটা কমেছে, আমি কখনোই চাইবো না যে তার সেকেন্ড অ্যাটাক হোক। যদি অন্য কোনো আর্টারি বা অন্য কোনো শিরার মধ্যে কোনো ব্লকেজ থাকে, তাহলে সেটাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করে দেওয়াই বুদ্ধিমানের কাজ, যাতে উই ক্যান প্রিভেন্ট অ্যানাদার অ্যাটাক। অবভিয়াসলি সেটা অ্যাঞ্জিওগ্রাম রিড করেই হয় যে কত পার্সেন্ট ব্লক, এটা খুব ক্রিটিক্যাল না নন ক্রিটিক্যাল। যদি নন ক্রিটিক্যাল হয় 50% ব্লক বা তার কম, তাহলে উই ক্যান লিভ। তো সেটা একটা প্রসেস। আর যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে যারা অ্যাট রিস্ক অফ সাইলেন্ট ইনফেকশন, ধরুন ডায়াবেটিক, দীর্ঘদিনের ডায়াবেটিক, তাদের কিন্তু থরো কার্ডিয়াক চেক আপ দরকার। এবং আমি ধরেই নেব যে অল সাবসেট অফ দিস পেশেন্ট, কাইন্ড অফ পেশেন্ট, যেমন ডায়াবেটিক, এল্ডারলি, তাদের কিন্তু এরকম সাইলেন্ট ইনফেকশন হতে পারে। এবং থরো কার্ডিয়াক স্ক্রিনিং, ইসিজি, ইকো, করোনারি সিটি, সিটি ক্যালসিয়াম স্কোর, টিএমটি, এগুলো কিন্তু আমাদের রুটিনলি দরকার। এবং লিপিড প্রোফাইল এগুলো নর্মালে রাখা, সুগার কন্ট্রোলে রাখা। যদি মনে করি যে খুব হাই রিস্ক পেশেন্ট, ব্লাড থিনার স্টার্ট করা প্রোফাইল্যাকটিক, তাও কিন্তু আমরা বহু ক্ষেত্রেই করি, এবং সেভাবে উই ক্যান প্রিভেন্ট এই সাইলেন্ট ইনফেকশনগুলোকে আমরা আটকাতে পারি। তো আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা ফিরে আসবো। নমস্কার।